রমজান মাস, রমজান মাসে আমরা পড়ি 20 রাকাত তারাবি, কিছু লোক পড়ে 8 রাকাত তারাবি, না কি বলেন? জি 8 রাকাত। যারা 8 রাকাত পড়ে তাদেরও দলিল আছে, যারা 20 রাকাত পড়ে তাদেরও দলিল আছে। কিন্তু যারা 8 রাকাত পড়ে তাদের দলিলের মধ্যে জালিয়াতি আছে, আর যারা 20 রাকাত পড়ে তাদের দলিল একেবারে ফ্রেশ আছে। বুঝতে পারছেন কথা আমার? যারা 8 রাকাত পড়ে তারা বলে 8 রাকাত তারাবি নবীর সুন্নাত। কি নবীর সুন্নাত? দলিল বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা, নবী পাকের নামাজ রমজান মাসে কি রকম ছিল? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তো না। বলেন সুবহানাল্লাহ। রমজানের বাইরে রাসূল পাক 11 রাকাতের বেশি পড়তেন না। এই যে হাদিস তাদের হাতে লেগে গেল, বুখারীর হাদিস, এই লামাযহাবীর নেংটি মারা লোক পেয়ে গেল, পাওয়ার পরে বলছে নবী থেকে 8 রাকাত তারাবি ফরমান আছে। তাহলে বলেন তো বাবা, 11 রাকাত বললেন তো 8 রাকাত নামাজ হলো, আর 3 রাকাত বেতর হলো কি হলো না? 3 রাকাত বেতর, 8 রাকাত তারাবি ওরা বলতে চায়। কিন্তু এদের কপাল পোড়া, দেখবেন এরা তারাবি পড়ে 8 রাকাত আর বেতর পড়ে 1 রাকাত। মানে নিজেই হাদিসের উপর আমল করেন। বেতর পড়ে 1 রাকাত, পড়েন 9 রাকাত, আর নবী থেকে প্রমাণ করে 11 রাকাত। কিন্তু শুনেন, বুখারী শরীফ খুলেন, এই বুখারীর মধ্যে কোন জায়গাতে আম্মা জান আয়েশা বলেছেন নবী 7 রাকাত নামাজ পড়েছেন, কোথাও আছে 9 রাকাত নামাজ পড়েছেন। সাহাবা থেকেও বর্ণিত আছেন কোথাও 7 রাকাত, কোথাও 11 রাকাত, কোথাও 9 রাকাত। এই হাদিসের মধ্যে চলে আসলো ইজতিরাব। কি চলে আসলো? ইজতিরাব যখন চলে আসলো তো দলিলটা একেবারে টাটকা থাকলো না, কিছু না কিছু তার মধ্যে ঢুকে গেল। এবার আমি কি ব্যাখ্যা করব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, পৃথিবীবাসী শুনো, নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তো না। এটা তারাবির নামাজ না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন এটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের নামাজ বাবা? তাহাজ্জুদের নামাজ। ইমাম ইবনে হাজার আসকালানী এই দুম কাটারা ওকে মানে, ওনার কিতাবে দুম কাটারাই ছাপিয়েছে। তাহলে কিতাব যখন ছাপিয়েছে নিশ্চয়ই পড়েছে, পড়ার পরেও সত্যকে গোপন করার নামই হচ্ছে ইহুদিদের দালাল। কার দালাল? ইহুদিদের দালাল। এইবার চলে আসেন 20 রাকাত তারাবি, 8 রাকাত হলো। আরেকটি দলিল তারা দেয় মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে হুকুম করলেন যে তুমি 11 রাকাত নামাজ পড়াও, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। হযরতে ইমাম মালিক মাত্র একজন ইমাম লিখছেন কিতাবে যে 8 রাকাতের হুকুম দিয়েছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে 20 রাকাতের হুকুম দিয়েছিলেন, আর 3 রাকাত বেতর 20 রাকাত তারাবি পড়ার আদেশ করেছেন। এই কথাটি একজন না একাধিক ইমাম বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি খুলেন, ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন যে হযরতে ওমর ফারুক উবাই বিন কাবকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। ইমাম নববীর খুলাসা কিতাব পড়েন, তিনি বলছেন উবাই বিন কাবকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। এটাই হচ্ছে সহিহ। অসংখ্য ইমাম, এমন কি যে লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কোন সাহাবী ইনকার করেনি, সমস্ত সাহাবীর ঐক্যমত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছেন। কি হয়েছেন বাবা? এখন আপনাকে বলবে তারাবির নামাজ তো 30 রাকাত আছে, 33 আছে, 20 রাকাতের বেশি অনেক আছে। আমরা থাকতে পারে, কিন্তু ইজমা হয়েছে 20 রাকাতের উপরে। কয় রাকাতে? সমস্ত সাহাবা যেই রাকাতকে নির্ধারিত করে ইসলাম মেরে দিয়েছেন, সাহাবার মারা ইসলাম যাদের পছন্দ নাই, নাম আহলে হাদিস রাখুক, নাম সালাফি রাখুক, আল্লাহর কসম খেয়ে বলি কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, সাহাবীর দুশমন কোনদিন জান্নাতে যাবে না। সাহাবী দুশমন কোনদিন জান্নাতে যাবে না। এইবার শুনেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা আছে। এখন বর্তমানে লামাযহাবীদের মধ্যে একটা মুর্শিদাবাদের সিস্টার আছে,
বিমল দাসের বেটা তিরঙ্গা দাস। জি, বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, নাম দিয়েছে ব্রাদার রাহুল। মানে কেউ মাওলানা বলে, কেউ কারি বলে, কেউ হাফিজ বলে, কেউ মুফতি বলে, এ আবার ব্রাদার, ওর বাপও ব্রাদার বলে, ওর স্ত্রীও ব্রাদার রাহুল। এ হারাম করে এক জায়গায় বলছে যে 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়নি, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, এ সারা পৃথিবীর লামাযহাবিকে, শুধু আপনাদের বাঙালির না, নোজ থেকে উঠিয়ে নিয়ে এসো, বাংলাদেশ থেকে নিয়ে দাজ্জাল বিন কাজ্জাবকে নিয়ে এসো, তোমাদের যত গুরু আছে বসো, আরে আহলে সুন্নাত ওয়াল জামাত তো দূরে থাক, তোমাদের কিতাব থেকে প্রমাণ করব 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুকের জামানাতে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়েকটি দলিল আপনাদের সম্মুখে দিয়ে দিই, কারণ ভিডিও ইউটিউবে যাবে, দলিলটা লাগবে, নাহলে বলো যে ফাঁকাতে ওদের এলাকা পেয়েছে বলে চলে। শুনেন, 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। লামাযহাবিদের গুরু ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলেছেন, উমরে ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে, কেউ অস্বীকার করেনি, কেউ অস্বীকার করেনি, আর মানে সকলের ইজমা হয়ে গেছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের জামানাতে, হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাতান 20 রাকাত তারাবির উপরে হাদা কাল ইজমা, ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে আজমাউস সাহাবাত, প্রত্যেক সাহাবা ইজমা পোষণ করেছেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগে চলে যান, আমি যদি এখন শুধু রেফারেন্স দিতে আরম্ভ করি, 25টি কিতাবের হাওয়ালা আমার কাছে আছে। আরেকটি হাওয়ালা আপনাদের সম্মুখে দিচ্ছি, একটু ধ্যান দিয়ে শুনবেন। লামাযহাবিদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখতেছেন যে 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুকের জামানাতে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাহুলেরও বাপ নওয়াব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী বলছে ইজমা হয়েছে, তাহলে ওর বাপ হারামজাদা না এই লোকটা হারামজাদা, বলেন তো? মিথ্যা কথা বললো কে? এ বলছে হয়নি, ওদের ইমাম বলছে হয়েছে। ইমাম ইবনে কুদামা বলছেন ইজমা হয়েছেন, ইমাম মুল্লা আলী কারি বলছেন ইজমা হয়েছেন, ইমাম নাসাই বলছেন ইজমা হয়েছেন, ইমাম কুদামা বলছেন ইজমা হয়েছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলছে ইজমা হয়েছেন। তাহলে এতগুলো ইমাম বলছে ইজমা হয়েছে, আর রাহুল যার আসলের ঠিক নাই, এই লোক বলছে ইজমা হয়নি। কারটা মানা যাবে বাবা? একটু জোরে বলেন, কারটা মানা যাবে? একটা 3 লক্ষ হাদিসের হাফিজ বলছে ইজমা হয়েছে, আর যে 3টা হাদিস শোনাতে পারে না বলছে কুল্লু মুসকুরুন খামরুন। জি, হাদিস পড়ার যাকে ঢং নাই, বাংলা বই পড়ে বক্তব্য দেয়, একটা ইবারত পড়তে পারবে না। ফাতাওয়া আলমগীরি নিয়ে কুটকুটানি করছিল, আমি বলেছি যে এই মশলা তুমি বয়ান করেছো, ভুল বয়ান করেছো, আছে আলাদাভাবে, বলেছে আলাদাভাবে। আর একটি কথা মনে রাখবেন, অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হালালি হয় না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলে। এদের রগে মিথ্যা ভরা আছে। এ ফাতাওয়া আলমগীর নিয়ে চিটারি করেছে, আমি বলেছি বেটা এটা যদি তুমি ফাতাওয়া আলমগীরিতে দেখাতে পারো, তোমার বাড়ি গিয়ে বসবো, 5 লাখ টাকা পুরস্কার দেবো। এক লাইন যদি ফাতাওয়া আলমগীরির পড়ো। একটা কলকাতার ভেড়া বেরিয়েছে, ভাদর মাসের কুত্তা, জি মুতখোর, এক জায়গায় বক্তব্য দিচ্ছে যে উটের পেশাব পান করা যায়। তো কোনদিন যদি আপনাদের কালিয়াচকের এলাকাতে আসে, তাহলে 2 বোতল উটের পেশাব লিবে না করে পান কর। বুঝে কি করে পান করবে? তো কলকাতার ভেড়া লোকটা বলছে যদি জন্ডিস হয়েছে ভালো হয় না, 1 গ্লাস উটের পেশাব পান করেন, ভালো হয়ে যাবে। এই যে কিছুদিন আগে ওই বেটাকে জন্ডিস হয়েছে আর ভর্তি হয়েছে কলকাতার হসপিটালে। তো একজন জলঙ্গির ফোন করে বলছে ইসলামপুরের দিকে আর মুর্শিদাবাদে, যে কোথায় আছেন? হসপিটালে। কেন? বলছে জন্ডিস হয়েছে। বলছে আপনি তো ফতোয়া দিয়েছেন জন্ডিস হয়েছে ভালো হয় না, উটের পেশাব পান করো ভালো হয়ে যাবে, তো আপনি হসপিটালে কেন আছেন? বলছে এটা আমাদের জন্য না, আমাদের পাবলিককে খাওয়াবো। তো এদের যারা ভক্ত হবে এদেরকে পেশাব খাওয়াবে। শুধু তাই নয় বাপজি, এখানে অনেক বাপের বয়সের আছেন, মা বোনদের বয়সের আছেন। আমরা সকলে জানি আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছেন, আমরা বাবার বীর্য, মায়ের ডিম্বাণু রক্তের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন।
আর বীর্য কত নাপাক আমরা জানি। কোরআন পাকি তাকে তুচ্ছ পানি, মানে তুচ্ছ মানে নাপাক পানি বলা হয়েছে, তাফসিরে নাপাক বলা হয়েছে। আর এদের ফতোয়া হচ্ছে যে বীর্য পাক, খেলে খেতেও পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, লামাযহাবীদের গুরু ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে, যেইগুলো জীবজন্তু পশু পাখির মাংস খাওয়া যায়, তাদের পেশাব পাখানাও পাক খাওয়া যায়। তা আমি বললাম, ওয়াহ বেটা, তোর আর আমার কোনদিন এক জায়গায় যদি জালসা হয়, তো মাংসটা আমি খাবো, তুই মুরগির গুটা খাবি না, কি বলেন? তো এদের ফাতোয়া হলো গাঁজাখড়ি ফাতোয়া। আর মোবাইলে এমন ভাব দেখায় মনে হয় আর চাইতে বড় মৌলবি কেউ নাই। আর যদি বলে যে সুন্নি মৌলবীর সামনে বসো, তো আর মৌলবি ওকে খুঁজেই পাওয়া যাবে না, আছে না মরে গেছে। তো 20 রাকাত তারাবির উপরে বাবা ইজমা হয়েছে। 20 রাকাত তারাবিটাই হলো তারাবি। এটা শুধু আমার বক্তব্য না। 8 রাকাত তারাবি সুন্নাত না, 8 রাকাত তাহাজ্জুদ সুন্নাত। আর তারাবি কত রাকাত সুন্নাত শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে লিখছেন, ইলাম আন্না সালাতাত তারাবিহি সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন, শুনো, প্রত্যেক আহলুল ইলম, প্রত্যেক উলামার ঐকমত হয়েছে যে তারাবির নামাজ সুন্নাত, আর 20 রাকাত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হিয়া 20 রাকাতান, 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত। আর এই জঙ্গল কানা, দিন কানা, রাত কানা, দাজ্জাল কানা বলছে 8 রাকাত সুন্নাত। তাহলে চিন্তা করেন বাবা। আল্লাহ এদের থেকে মানুষের ঈমানের হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহাবার পথে রেখেছেন, না কি বলেন? সাহাবার দলে রেখেছেন। আর আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চলে আসেন বাবা, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। 40 চাহারম। জি, আমি মুর্শিদাবাদে একটা জায়গাতে একটা লোক আমাকে ফোন করেছে যে আমাদের একজন মহিলা আছে, ওর সাথে কথা বলে। আমি তো মেয়ের মানুষের সাথে কথা বলি না। বলছে অসুবিধা না, আপনার মায়ের বয়সের বয়স্ক মহিলা আছে, কি বলবে বলেন দেন। তো ফোন করে কাঁদছে, কিছুক্ষণ কাঁদতে কাঁদতে বললো, বেটা তোমার চাচা মারা গেছে আজকে 40 দিন হলো, কয়েকদিন পূর্বে। তো এই যে পরশুদিন তোমার চাচার 40 করেছিলাম। তো আমার এলাকায় কিছু ওয়াহাবি আছে, এরা বলছে যে তোর ভাতার জাহান্নামে চলে গেল, তোর স্বামী দোজকে চলে গেল। তা আমি বললাম, আচ্ছা দোজকটা কি ওর বাপ বানিয়েছে নাকি? যে কে গেল না গেল ওকে খবর আছে? এরা বলছে কে জাহান্নামী কে জান্নাতি নবী পর্যন্ত জানে না। আর এ দাজ্জাল কানা ফের বলছে ও জাহান্নামে চলে গেল। বুঝতে পারছেন? তো এরা নিজেকে যতটুকু প্রাধান্য দেয়, আল্লাহ রসুলকে দেয় না, বলে নাউজুবিল্লাহ। তো আমি ওনার সঙ্গে কথা বললাম, আমি বললাম অমুক চ্যানেল সাবস্ক্রাইব করেন, দেখেন অমুক চ্যানেল, আমার বক্তব্য পেয়ে যাবে। আমার পুরো বক্তব্য শুনেছেন। ওই মেয়েটা 3 দিন পর্যন্ত কান্না করেছে। আমার পুরো বক্তব্য হাদিস পড়ে পড়ে শুনিয়েছি 40 চাহারমের ব্যাপারে। আমার বক্তব্য শোনার পরে ও সান্ত্বনা পেয়েছে। তো অনেকেই যারা লামাযাবি হয় আমাকে ফোন করে বলে, হুজুর 40 চাহারম এটা করা যায় না, একবারে বিদআত, করলে মুর্দা জাহান্নামে যাবে। কেন? বলছে মরা গরু কি আর চারা খায়? হ্যাঁ, মরা গরু কি আর চারা খায়? আমি বললাম, ঝাকাস কথা বলেছে বেটা। তোমাদের বাপ মরলো গরু হয়ে গেল, কুত্তা হয়ে গেল, বিল্লি হয়ে গেল। আমাদের তো বাপ মরলে বাপ থাকে, তো 40 চাহারম তো আমাদের করলে নেকিটা তো যাবে। মরা গরু চারা খায় না, কিন্তু মানুষ মরলে খায়। আর সারা পৃথিবীর লামাযহাবিকে আমার চ্যালেঞ্জ, নাম আহলে হাদিস দিয়েছো বেটা, কোনদিন আলা হযরত ওয়ালার সামনে বসে যেও, তোমরা বুঝতে পেরে নিবে দুনিয়াতে হাদিস জাননে वाला থাকে, আহমদ রাজার মাননে वाला সুন্নি মুসলমান আছে। জিন্দাবাদ। শুনো, ইতিহাস সাক্ষী আছে। উঠাও বুখারী শরীফ, উঠাও মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, সুনানুল মাজাহ, তারপর আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়াও, মুসনাদে হুমায়দি উঠাও, মুসনাদে ইমামে আজম উঠাও, মুসান্নাফে আব্দুর রাজ্জাক উঠাও। যত হাদিসের কিতাব আছে পড়ো, কোন হাদিসের কিতাবে নাই স্পষ্ট ভাবে এটা সূর্যের আলোর মতন এটা একেবারে উজ্জ্বল হয়ে আছে আবু
জেহেল মরেছে তার নামে ইসালে সওয়াব হয়নি, আবু লাহাব মরেছে তার নামে ইসালে সওয়াব হয়নি, উতবা সাইবা মরেছে তার নামে ইসালে সওয়াব হয়নি। আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জামানায় কাফির মরেছে ইসালে সওয়াব হয়নি, সাহাবায়ে কেরাম ইন্তিকাল করেছে তাদের নামে ইসালে সওয়াব হয়েছে। তাহলে আবু জেহেলের মাননেওয়ালা 40 চাহরম করবে না সাহাবার মাননেওয়ালা করবে? আহলে হাদিস দেখছে যে আমাদের বাপ আবু লাহাব মরেছে তো কিছুই হয়নি, আমাদের খালু আবু লাহাব মরেছে তো কিছুই হয়নি, আমাদের মাদারজাত ভাই উতবা সাইবা মরেছে তো কিছুই হয়নি, তো আমরা কেন করতে দিব? কিন্তু সুন্নিরা দেখছে নবীর সাহাবা। একটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, হযরতে সাদ বিন আবাদা আমার নবীর দরবারে এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু করব সাদকা মাদকা। হুজুর কি এমন সাদকা করলে আমার মা কবরে লাভবান হবে, আমার মায়ের জন্য উপকৃত হবে? আমার নবী বললেন এখন পানির সমস্যা আছে, তোমার মায়ের নামে পানি সাদকা করো, তোমার মা উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবাদা একটি কূপ মায়ের নামে সাদকা করে দিলেন, দেওয়ার পরে বললেন হাদিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। পানি পান করবে ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইন্ডোনেশিয়ার মুসলমান, জাপানের মুসলমান, স্পেনের মুসলমান, ইউএইর মুসলমান, পৃথিবীর মুসলমান হজ করতে গিয়ে পানি পান করবে, সওয়াব পাবে সাদ বিন আবাদার মা, সওয়াব তিনার কবরে যাবে। তাহলে আবু জেহেল মরেছে তো কই কিছু হয়নি, তো উতবা সাইবা মরেছে হয়নি, কিন্তু সাহাবার মা সাহাবিয়া যখন মারা গেছেন তো তিনার নামে ইসালে সওয়াব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনেন, 950 বছর পূর্বের লেখা কিতাব বেইরুত লেবাননের ছাপ, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 950 বছর পূর্বে হাদিসটিকে লিখেছেন জগৎ বিখ্যাত ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে সৌদি আরব থেকে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে হাদিসটি লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে লিখেছেন। আল হাবিলিল ফাতাওয়া বেইরুত লেবাননের ছাপ। হাদিসটি কে বর্ণনা করছেন? বিখ্যাত তাবী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো জগৎবাসী, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ, নিশ্চয় আমাদের জামানায় সাহাবায়ে কেরামের জামানাতে যখন কোনো ব্যক্তি মারা যেত আমাদের চিন্তা ছিল, ধারণা ছিল তারা 7 দিন পর্যন্ত কবরে কঠিন অবস্থায় থাকে, আযাবে মুবতলা থাকে, কষ্টতে থাকে, দুঃখতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামানহুম তিলকাল আইয়াম, তার কারণে আল্লাহর নবীর সাহাবীগণ, আমরা তাবীগণ মৃত্যু ব্যক্তির নামে একদিন না 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। কতদিন পর্যন্ত বাবা? 7 দিন পর্যন্ত। তো কুত্তা মরলে তো করায়নি, মানুষ মরলে হয়েছে। তো ওয়াহাবীর মরলে গরু ছাগল বিল্লি কুকুর হয়ে যায়, কোন চাহরম চালিসার দরকার। কিন্তু যখন মুমিন মুসলমান মারা যাবে 4 দিনে করার কারণে চাহরম বলা হয়, 40 দিনে করার কারণে 40 বলা। এটা বুজরুগানের দিন থেকে চলে আসছে, এই দিনে আমরাও করছি। তো একজনের সাথে আমার কথা হলো বাবজি, যে হুজুর আমি এগুলো হাদিস যখন পড়লাম যে হুজুর আচ্ছা সাহাবা তো খাওয়া দাওয়া করিয়েছেন, ইসালে সওয়াব করেছেন, বুখারী মুসলিম অনেক হাদিস আছে, অত শোনালে বললাম না 3-4 ঘন্টা ইয়াতি চলে যাবে, আর এই বিষয়ে বলা যাবে না, আমি চাচ্ছি আরো কিছু বলি। তো বলছে হুজুর ঠিক আছে খাওয়া দাওয়া তো করিয়েছেন, 40 দিনে করালছে কি, 4 দিনে করালছে কি? আমি যে কয় দিনে করালছে বল, বল কয় দিনে করালছে? যেই দিনে করালছে ওই দিনে তোরা কর না, আমরা 40 চাহরম করছি 4 দিনে 40 দিনে, তো যেই দিনে সাহাবারা করিয়েছে তোরা কর না, তোরা তো ওই দিনেও করাস না, তার মানে বুঝা গেল তোরা তো সাহাবীর দিনকে মানিস না। আমরা 4 দিনে হলেও মানি, তো 40 দিনে হলেও মানি। তো যে হুজুর আপনারা দিন ধার্য করলেন তাই এটা হারাম, ডেট ফিক্স করলেন তাই হারাম। বাবাটা তোমার বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল, বিয়েটা হারাম, আর হারাম বিয়ের জন্ম তুই হারামজাদা, তো হারামজাদাদের জন্য 40 চাহরম হারাম। কি বলেন? ডেট ফিক্স করে কোন জিনিস হারাম হয় বাবজি? ভালো কাজ ডেট ফিক্স করে করলে নেকি বেশি। আপনি হুট করে ঘোরাফেরা করছেন, একটি দোকানে গেলেন, দুটা লোক গরিব দাঁড়িয়ে আছে, হট করে ওকে দুটো লাম ভুলিয়ে দিয়ে দিলেন,
তো যখন দিলেন তখন নেকি পেলেন। বাপ মা মারা গেছে, আপনি নিয়ত করেছেন 40 দিন পর 1000 লোককে খাওয়া দাওয়া করাবো, গরিব মিসকিন ধনী আমির সবাই থাকবে। নিয়ত কতদিন পূর্বে করেছেন? 40 দিন পূর্বে। খাওয়াবেন 40 দিন পর। আল্লাহ ফেরেশতাকে বলছেন নেকি লাগ। কেন? বলছে ভালো কাজের নিয়ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ডেট ফিক্স করলে লাভ আছে না লস বাবা? জি। একটা লোক হজ করতে যাবে, আগামী বছর মারা গেছে, নিয়ত পোক্তা ছিল, এলান করে দিয়েছিল আমি হজ করতে যাব, মারা গেছে। মরে যাওয়ার পরে এটা তো বলতে পারবে আল্লাহ আমি তো নিয়ত করে নিয়েছিলাম, তুমি তো আমার হায়াতি কেড়ে নিয়েছো। জি, তাহলে আল্লাহ বলবে যা, তুই নিয়ত তো করেছিল, আল্লাহ রহমান রহিম চাইলে হজের সওয়াব দিয়ে দিবে। তো হুট করে করার চাইতে দিন করে করাতে নেকি বেশি, ঠিক না বাবা? একটা ছেলে একটা মেয়েকে যদি পালিয়ে বিয়ে করে তবুও ডেট বলে, এই ওই কলেজের সামনে অমুক তারিখে চলে আসিস, নাকি বলে 3টার সময় বাস ধরো পালিয়ে যাবো। বিয়ে পালিয়ে হোক আর ভালোভাবে হোক, নাজায়েজ তরিকাতে হোক আর জায়েজ তরিকাতে হোক, ডেট তো লাগে না কি বাবা? একটা ডেটে বাপ মা কেউ থাকে না, একটা ডেটে সবাই থাকে, ভাগা ডেটটাতে কেউ থাকে না। আর ভালো করে যে ডেট তারিখটা হয় ওটাতে সবাই থাকে, নাকি বলে? তো এইগুলো এদের সব হিলা বাহানা। একটি কথা মনে রাখবেন, মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করানো, কোরআন শরীফ তেলাওয়াত করা, কলমা শরীফ তেলাওয়াত করা, এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত।